বিয়ের নিমন্ত্রণ পাওয়ার পর থেকে কী নিব, কী সাজবো, কী পরবো, এরকম একটা সারাক্ষণ চিন্তা ভাবনা থাকে। আর মনেও কিন্তু ভীষণ ভীষণ খুশি থাকে। আর যেই নাকি বিয়ে বাড়ি শেষ, তারপরে হয় সাজা। সাজা মানে বোঝোই তোমরা, যে এই যে জামা কাপড় নিয়ে যে কী জ্বালাটাই হয়, সেটা যারা নাকি অনুষ্ঠান বাড়িতে আর কি কয়েকদিন সিরিয়ালে আর কি যাওয়া আসা করে তারাই আর কি বোঝে। তো এই যে জামা কাপড় নিয়ে পড়েছি ধোয়া কাচা, আর এদিকে আমি মেলছি, আর আমার শাশুড়ি তারটাকে উঁচা করার জন্য ব্যস্ত। তো মাকে বললাম, মা এখনই আগে উঁচা করো না, পরে করো, তাহলে আমার সুবিধা হবে। তো পরে কিন্তু মা আবার ওই যে বাঁশটা আর কি দিয়ে উঁচু করে দিল। আর দেখো কত জামা কাপড় ধুয়েছি, আর সব কিন্তু আমাদের জামা কাপড় না, পাশাপাশি লোকেরও জামা কাপড় ছিল, কিন্তু অনেক জামা কাপড় ধুয়েছি আজকে। আর আকাশেও কিন্তু খুব সুন্দর সূর্য উঠেছে, দেখো কি সুন্দর লাগছে সূর্যটা। এই ঠান্ডার দিনে সূর্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি একটু রোদ পাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে সোজা ঠাকুরটা পূজা দিয়ে দিলাম। আর ঠাকুর পূজা দেওয়ার পরে কিছু কাজকর্ম ছিল টুকটাক, আর এখন ঘরটা মুছে নিব। ছোটো মেয়েকে বললাম যে মা আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, কারণ জানোই তোমরা যে আলিপুরে আর কি 2 দিন বিয়ে বাড়িতে থাকলাম, তারপরে কলকাতা গেলাম, সেখানে 2 দিন বিয়ে বাড়িতে থাকলাম, প্রচুর জার্নি হয়েছে জানো তো। একদমই ভালো লাগছে না শরীরটা, মনে হয় কি একটু শুয়ে ঘুমালে খুব ভালো হবে। তো এই জন্য ছোটো মেয়েকে বললাম কি মা একটু ভাতটা বসিয়ে দে, আর আমি একটু ঘর দুয়ারগুলো ঝাড়ু ঝাড়ু দিয়ে ভালো করে নিয়ে তারপরে আর কি ঘরটা মুছে নিই। তো এদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর দিয়ে এখন ঘরটা মুছে নেব। ছেলেকে বললাম বাবা তুই গাছে জলগুলো দিয়ে দে, কারণ গাছের গোড়াগুলো মানে অতিরিক্ত শুকিয়ে গেছে। তো ও আবার জল নিয়ে গিয়ে গাছের মধ্যে দিচ্ছে আর কি, আর আমি এদিকে ঘর মুছছি আর কি। এক একজনকে এক একটা কাজ দিয়েছি জানো তো, কি বলি, আর কাজ না দিলে এই কাজ তো করা সম্ভব না, কারণ আমার শরীর একদমই ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তার জন্যে আর কি ছোটো মেয়েকে ভাত বসাতে বলেছিলাম, আর ছেলেকে গাছে জল দিতে মানে বলছিলাম, আর এদিকে বড় মেয়েকে বলছিলাম যে হলো তুই বাসন কয়েকটা মাছ। তো এদিকে ঘরে জানোই তোমরা, মনে করো যে শুধু এটুক কাজ তো না, ঘরের মধ্যে কয়েকদিন যদি আমরা না থাকি ঘরের অবস্থা তো কীরকম হয় সেটা তো তোমরা জানোই, অনেক কাজ থাকে। আর এদিকে তো মায়ের সাথে মানে শাশুড়ি মায়ের সাথে গল্প টুকটাক করে করতেই হয়, কারণ যেহেতু বিয়ে বাড়ি গেছি, তার কত কথাবার্তা মানে শেষই হয় না, মা এটা জানতে চায় ওটা জানতে চায়, এরকম করে গল্প করে করে কি আর কাজ আগায় বলো। কিন্তু মাকে তো সময় দিতেই হবে, না দিলে আবার খারাপ পাবে, তখন বলবে ছেলের বউরা আবার আমাকে একটুকু সময় দেয় না, আমি একটা কথা বললে শোনে না, আর একটু কথা বলে না কিছু, তো এরকম ভাববে। তার জন্য কিন্তু মাকে ওরকম সময় দিতে লাগে। আর এই যে এখনও যে ঘর মুছছি, এখনও কিন্তু আমার মুখটা বন্ধ নেই, বকবক বকবক করতেই আছি, কারণ ওই যে ভাস্তি আছে, ভাস্তির সঙ্গে কিন্তু গল্প করছি, ওই যে ভাস্তি ওখানে বিছানার মধ্যে শুয়ে আছে। তো এরকম সারাদিনে বকবক বকবক করতেই হয় আমাকে, যতক্ষণ পর্যন্ত আর কি চোখ দুটো বন্ধ না হয়, সারাদিন এর সাথে না ওর সাথে, ওর সাথে না ওর সাথে, এরকম কিন্তু বকবক করতে হয়। বাড়িতে লোক বেশি থাকা এটাই একটা যন্ত্রণা বলো আর ভালোই বলো, যেটাই বলো এটাই হয়। আর একবারে রান্না বান্না আজকে বেশি কিছু করিনি, ছোটো মেয়ের তো ভাতটা বসিয়েছিল, আমি আবার ভাতটা নামালাম, আর নামানোর পরে এই যে আল্লাদিকে গরম গরম একটু ভাতের মার দিয়েছি, তো আল্লাদিও খেয়ে নিল। আর ভাতের মধ্যে রান্না করলাম, ভাত তো রান্নাই হয়েছে, তারপরে বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, বাস ওই খেয়ে আমি মানে ঘুমিয়ে পড়েছি। এখন আসলাম সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে কথা বলতে, চা করে নিয়ে খেয়ে জামা কাপড়ের গাদি নিয়ে বসে পড়লাম। আর এদিকে ছোটো মেয়ে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে গড়াগড়ি করছিল, তো ওই অবস্থায় আমি ভিডিওটা করা চালু করছি। কিন্তু ঘরের মধ্যে অনেকজনে আছে, বড় মেয়ে আছে, ভাস্তি আছে, আবার ওর বাবা আছে, আমার ছেলে আছে, সবার সঙ্গে কথা বলছি আর কাজ করছি। তো এখন তো ওই যে সারাদিনে যে জামা কাপড়গুলো ধুয়েছি বেশ কিছুগুলো শুকিয়ে গেছে, আর মোটা মোটা কিছুগুলো শুকায়নি, যেগুলো নাকি সোয়েটার চাদর, বড় মেয়ের জিন্সের প্যান্ট, ওর বাবার জিন্সের প্যান্ট, এগুলো কিচ্ছু শুকায়নি। তো ওগুলো এখন আর কি আলাদা চেয়ারে রেখে দিয়েছি, আর যেগুলো পাতলা পাতলা ওগুলো আবার সব শুকিয়ে গেছে। আর এখন যতই রৌদ্র উঠুক না কেন, মোটা জিনিস কিন্তু শুকায় না। তো এদিকে জামা কাপড়গুলো তো প্রায় গোছানো আমার শেষের দিকে, আবার আজকে আছে আবার ভাস্তার জন্মদিন, তো ওখানেও আবার যেতে হবে, এর জন্য সন্ধ্যাবেলায় এই কাজগুলো নিয়ে বসে পড়েছি, গিয়ে ওখানে যে একটু কাজ করতে হবে, যেহেতু ভাস্তার আর কি জন্মদিন,
ওখানে একটু কাজ না করলে আবার হবে না। আর তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, সত্যি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, এদিকে বড় মেয়ে রেডি হয়ে গেছে, এখন মানে নাচ করতে যাবে ও। তো আমার ভাস্তির সঙ্গে ও যাবে, এই জন্য ব্যাগপত্র রেডি করে এখন ড্রেসিং টেবিলের সামনে একটু সাজুগুজু করে নিচ্ছে। আর বাড়িতে যদি 2-1 দিন না থাকা হয়, ঘর বাড়ির যে কী অবস্থা হয় সে তো যারা যায় তারাই বোঝে যে কী ঘর দুয়ারের অবস্থা। আর সবারই জানি বাড়িতে তখন মানে আমরা যে 2 দিন থাকবো না বাড়িতে, তারপর যে বাড়ি আসার পরে সেটা শুনতে শুনতে মানে শেষ অবস্থা, মানে কি বলি। আর এদিকে ওর বাবা দিয়েছে আমাকে সোয়েটারটা নাকি জ্যাকেটটা সেলাই খুলে গেছে, বলছিল সেলাই করে দিতে। তো আমি বললাম যে সুতা কই আছে আমি ঠিক জানি না, কারণ আজকে তুমি যে কোনো প্রকারে পরে নাও আর কালকে এখন সেলাই করে দিব। অনেক কাজ আছে জানো তো, কি বলি। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে শাড়িগুলো আগে শোকেসে রেখে দিলাম, তারপরে ধরেছি আলনাটার মধ্যে গিয়ে দেখি ছোটো মেয়ে মানে ভাঁজ করেছে, কিন্তু সব ভাঁজগুলো একদম ভালো হয়নি, দলা দলা হয়ে আছে। তো ওই ভাঁজগুলোকে আবার ঠিকঠাক করে নিয়ে আলনাটাকে আগে পরিষ্কার করে নিই। তারপরে ওইদিকে আবার গডরেজটারও অবস্থা খারাপ, যে কি বলি। আর যেহেতু এত জামা কাপড় বের হয়েছে, তো এর জন্য ভাবলাম যে না, এগুলোকে একটু ডিপ ক্লিন করি। তো এই যে আলনাটাকেও ডিপ ক্লিন করে নিলাম, তার সঙ্গে করে নিলাম গডরেজটাও। আর এই যে ওষুধের পরে টেবিলের খাবারগুলো সেরকম করে পাতা হয়নি, ওটাও পেতে নিলাম। আর এই যে গডরেজটা তো পরিষ্কার করে নিলাম, কারণ গডরেজের মধ্যে সব ঠান্ডার জামা কাপড় ছিল, তো ওগুলো বের করে নিয়ে গডরেজটাও একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। তারপরে ভাস্তার ওখানে আসলাম, এসে দেখি ভাস্তার কেক টেক রেডি করে ফেলেছে, আর এখন ও কেকটা কাটবে। তো কেক কাটলো, আমি অনেকগুলো লুচি বেলে দিলাম, তারপরে কিছু লুচি ভাজলাম। এরকম করে কিন্তু অনেকটাই কাজ করে দিয়ে একবারে খাওয়া দাওয়া করে তারপরে গেছি বাড়িতে। তো এরকম করে আজকে এত ব্যস্তর মধ্যে দিনটা কাটলো, কি আর বলি বন্ধুরা, তোমাদের বলার মতন কিছু নেই। আর এটা কিন্তু আমার নিজের ভাস্তা, আর হলো আমার দেওরের ছেলে, তো ওর হলো বার্থডে। আর কি বলি, আমাদের কিন্তু এখন বার্থডে চলতেই থাকবে, কারণ পৌষ মাসে আমাদের বাড়িতে অনেক জনেরই বার্থডে। তো তোমরা তো একটু একটু করে দেখতেই পারবে, তোমরা যদি আমার ভিডিও দেখতে থাকো অবশ্যই জানতে পারবে। এই যে পৌষ মাসের 1 তারিখ থেকে শুরু হলো, এখন পরপর এর বার্থডে না ওর বার্থডে, এর বার্থডে না ওর বার্থডে হতেই থাকবে। আর এদিকে দেখো, কাকি আর আমার একটা যা লুচি ভাজছিল, তখন আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমি যখন কাজ করছিলাম তখন কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ কি তখন তো আমি ভিডিওই করব না কাজই করব। তো বন্ধুরা, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।